পেজ খোলার নতুন মাধ্যম যুক্ত হয়েছে ফেসবুকে। অনেকে প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারছেন না। কাজ করবেন কিভাবে? একটি ফেসবুক পেজ দিয়ে লাইভটাকে পরিবর্তন করতে পারবেন। ছোট্ট একটি ভিডিওর মাধ্যম থেকেই জানতে পারবেন প্রফেশনালিভাবে ফেসবুক পেজ মোবাইলের মাধ্যমে থেকে কি করে খোলা যায়। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। এই কাজটি করার জন্য আপনাদের ফেসবুক প্রোফাইলে আসতে হবে। আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে অন করে নিতে হবে। করে নেওয়ার পরে কর্নারটার দিকে দেখবে আপনাদের লোগোর ওপরে থ্রি ড্যাশ আছে, এই থ্রি ড্যাশের ওপর টাচ করতে হবে। করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছি একটি অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নের ওপর টাচ করতে হবে আপনাদের। করার পরে আমরা নিচের দিকে আসবেন, ক্রিয়েট ফেসবুক প্রোফাইল, এই জায়গাটিতে আপনাদের টাচ করতে হবে। করার পর নতুন একটি পেজে নিয়ে চলে যাচ্ছে আপনাদের। এখানে দুটি অপশান পেয়ে যাচ্ছেন, নিউ প্রোফাইল অর পেজ। আপনারা আজকে আমরা করব পাবলিক পেজ, তাই জন্য আমরা সেকেন্ড অপশান টাচ করবো। আর ওপরে অপশানটা দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইল, আমরা ওপরে কাজটি করব না, কারণ আমরা ফেসবুক প্রোফাইল খুলতে চাইছি না, আজকে আমরা ফেসবুক পেজ তৈরি করতে চাইছি, তাই জন্য পাবলিক পেজে এই জায়গাটিতে আমাদের টাচ করতে হবে। আমি এই জায়গাটিতে টাচ করে নিলাম, করার পর নেক্সট করে দিলাম। করার পরে নতুন একটি পেজে ওপেন হয়ে গেলে তারপর গো স্টার্ট এই জায়গাটিতে টাচ করতে হলো। করার পরে আপনাদের এখানে একটি ইউনিক একটি নাম দিতে হবে, যেটি আপনাদের পেজের নাম হবে একটু আলাদা টাইপের, একটি ইউনিক। তার কারণ আপনাদের ফেসবুক পেজটি সহজে খুঁজে পাবেন একটু যদি ইউনিক একটু আলাদা নাম যদি দেওয়া হয়। আমি একটি নাম দিয়ে দিলাম, দেওয়ার পরে এই নিচে নেক্সট আছে এই জায়গাটিতে, এইখানে আমাদের টাচ করতে হবে। আমি এখানে একটি নাম দিয়ে দিলাম, দেওয়ার পর নেক্সট করলাম। যখনই এখানে একটি নাম দিবেন তখন একটু ভেবে নাম দিবেন, তার কারণ এখানে যখন যে নামটি দিবেন সেই নামটি কারোর যদি থাকে তাহলে আপনাদের ফেসবুক পেজটি খুঁজতে অনেকটা সমস্যা হবে, তাই জন্য একটু আলাদা টাইপের একটি নাম দিতে হবে। তারপর আমি নেক্সট করে দিলাম, করার পর একটু সময় লাগছে, তার কারণ নেটওয়ার্কটা একটু স্লো চলছে, তাই জন্য একটু সময় লাগছে। তারপর নতুন পেজে চলে যাবে, আপনারা বুঝতেই পারছেন একটু নেটওয়ার্কের সমস্যা চলছে। পেলেন আমার নতুন পেজ ওপেন হয়ে গেল। এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনারা কোন ক্যাটাগরি ভিডিও বানাতে চাই সেই ক্যাটাগরিটি এখানে সিলেক্ট করতে হবে। আমি এখানে একটি ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছি, সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের নেক্সট করতে হবে। নেক্সট করে দিলাম, করে দেওয়ার পর নতুন একটি পেজে আবারও চলে আসতে হচ্ছে। আবারও একটি নতুন পেজ ওপেন হয়ে গেল, দেখতে পেলেন এই পেজে আপনারা এইগুলো ফ্ল্যাপ করতে পারেন। এই ফর্মটা ফ্ল্যাপ করে নিতে হবে, আপনাদের ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, সিটি আর এই কোডটি দিয়ে দিতে পারেন। এখানে 24 ঘন্টা এটি সিলেক্ট করে নেবেন। করার পরে আবার নতুন একটি পেজে যেতে হবে, তাই জন্য নেক্সট করতে হবে। আমরা নেক্সট করে নিলাম, আমরাও সেম প্রসেসে নেক্সট করে নেবে। এই ফর্মটা আপনারা পরেও ফিল আপ করতে পারবেন। আমি নেক্সট করে নিলাম, করে নেওয়ার পরে এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে আপনারা ফটো লাগাতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ফটো এবং কভার ফটো। পেছনেরটা এখানে টাচ করে আপনারা ফটো লাগাতে পারবেন ডাইরেক্ট গ্যালারি থেকে। এছাড়াও এখানে আমরা কভার ফটো লাগাতে পারবেন, মানে যেটি লোগো হবে অ্যাকচুয়ালি এইখানে লাগাতে পারবেন খুবই সহজে। এইখানে এখন আমরা ফটো লাগাচ্ছি না, তার কারণ আমরা পরে লাগাবো। এখন আমরা ফেসবুক পেজটিকে ক্রিয়েট করে নেব, তার জন্য আমাদের নেক্সট অপশানে টাচ করতে হবে। চলুন তাহলে নেক্সট অপশানে টাচ করি। দেখতে পারলেন আমরা নেক্সট অপশানে যখন টাচ করলাম, করার পরে আবারও নতুন একটি পেজে নিয়ে চলে গেল। এখানে ইনভ্যালিড ফ্রেন্ড এই জায়গাটিতে আমাদের এখন টাচ করতে হবে না, তার কারণ আমরা ফেসবুক পেজে এখন কোনো রকম ভিডিও নেই। এই কারণে যদি আপনারা কাউকে এই ইনভ্যালিড ফ্রেন্ড যদি পাঠান বা ওইটাই যদি টাচ করেন তাহলে তারা আপনার ফলোয়ার্স হবে না। কারণ আপনার কোনো ভিডিও নেই, কোনো ইউনিক বা মজাদার কোনো যদি ভিডিও যদি থাকতো তারা সেই ভিডিও দেখতে আপনার ফলোয়ার্স বাড়তো, কিন্তু কোনো ভিডিও নেই, তাই জন্য ফলোয়ার্স বাড়বে না। এখন ওই অপশানটার কোনো কাজ প্রয়োজন নেই, তাই জন্য আমরা ওই অপশানটা কাজ করছি না। এর সবার নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশান আছে, ওই নেক্সট অপশানে আমরা টাচ করব। নেক্সট অপশানে টাচ করার পরে আবারও নতুন একটি পেজে যাব আমরা, তাই জন্য নেক্সট অপশানে টাচ করলাম। করার পর দেখতেই পাচ্ছেন আবারও নেক্সট অপশানে টাচ করলাম, করার পর দেখতে পাচ্ছেন আবার একটি নেক্সট আসলো, নেক্সট করে দিলাম। করার পরে আবার একটি নতুন পেজে চলে যেতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ডান অপশান চলে এসেছে, মানে এই ডান যদি আমি মেরে দিই তাহলে আমাদের পেজটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে, পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। এই জায়গাটি আমাদের টাচ করতে হবে, টাচ করার পরে আমাদের পেজটি পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। চলুন তাহলে আমরা এই জায়গাটিতে একবার টাচ করেই নিই, তারপর আমাদের ফেসবুক পেজটি তৈরি কেমন হয়েছে সেটি আপনাদের দেখাবো। তো এই জায়গাটিতে আমরা টাচ করে নিলাম, করে নেওয়ার পর একটু সময় লাগবে তারপরে আপনারা নিজস্ব ফেসবুক পেজটিকে ওপেন করে নিতে পারবেন। আগেও বলেছি আমি আমাদের নেটটা একটু স্লো চলছে, তাই জন্য এতটা সময় লাগছে। যদি আমাদের নেট স্পিড চলে তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা এই কাজটি করে নিতে পারবেন, খুবই কম সময়ের মধ্যে। আপনাদের সামনে যে ফেসবুক পেজটি বানালাম সেটি এখন ওপেন হচ্ছে, দেখতেই পাচ্ছেন একটু নেটের সমস্যা চলছে বলে একটু সময় লাগছে।
আমরা নেক্সট পেজে চলে আসলাম। আসার পরে লোগোর ওপর টাচ করতে হবে আপনাদের। করার পরে দেখতে পাচ্ছি এরকম অপশান চলে আসছেন বা আপনাদের ফেসবুক পেজটি ওপেন হয়ে গেল। হওয়ার পরে এই জায়গাটিতে আপনাদের টাচ করতে হবে। করার পরে আপনারা নেক্সট করে দিতে হবে। আপনাদের নেক্সট টাচ করতে হবে দুবার। এইখানে নেক্সট করলাম, এবার ডান আমাদের টাচ করতে হবে। ডান আপনারা করে দিলেন। করার পর আবারও এরকম পেজে নিয়ে চলে আসলো আপনাদের। এখান থেকে টাচ করে আপনারা ফটো অথবা লোগো যে জায়গাটি অ্যাড করতে চাইছে সেই জায়গাটিতে আসতে হবে। আসার পরে এখানে অ্যালাউ টাচ করতে হবে দুবার থেকে তিনবার টাচ করার পরে আপনারা গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে আসার পরে আপনারা যে ফটোটা লোগো হিসাবে ব্যবহার করতে চান সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করবেন। করার পরে ওখানে ইউজ করতে পারেন খুবই সহজে। এখানে একটি কথা বলে রাখি, আপনারা অবশ্যই এখানে যে ফটোটা লোগো বা কভার ফটো অ্যাড করতে চান অবশ্যই সেই ফটোটা কোথাও যেন ইউজ হয়, আপনি যেন ফার্স্ট টাইম ইউজ করেন। আমরা এখানে এখন কোনো ফটো অ্যাড করব না, তার কারণ আমরা একটি ফটো এডিটিং করব বা তৈরি করব, করার পর কভার ফটো এবং লোগো হিসাবে ব্যবহার করব। আপনাদের যদি লোগো বা কভার ফটো বানানো ভিডিও দেখতে পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানান, আপনাদের জন্য একটি ভালো ভিডিও পোস্ট করব। আপনারা সেটি দেখে আমরা খুবই সহজে কভার ফটো অথবা থাম্বনেল বা ব্যানার খুবই সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। আপনারা এখানে কভার ফটো অ্যাড করতে পারবেন। অ্যাড টু কভার ফটো যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে আপনারা টাচ করবেন। করার পরে সেম প্রসেসে আপনারা কভার ফটো অ্যাড করে নিতে পারেন। এখানে একটি ফর্ম আছে, এই ফর্মটিকে আপনারা ফিল আপ করতে হবে। এই 3 ডটের উপর টাচ করবেন। করার পরে এখানে একটি ফর্ম আসবেন। আসার পরে এই ফর্মটিকে আপনারা ফিল আপ করে নিতে পারেন। এখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আরও ইত্যাদি দেওয়া থাকবে। আমি আপনারা দেখিয়ে রাখি ফর্মটা। দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আরও অনেক কিছু আছে। এগুলো আমরা খুবই সহজে দিয়ে নিতে পারি। এর উপর একবার টাচ করবেন। করার পরে আপনারা যে সমস্ত অ্যাড্রেস বা ফোন নাম্বার, ইমেল দিতে ইচ্ছুক আছে সেগুলো আমরা খুবই সহজে দিয়ে দিতে পারবেন। আজকে যে ফেসবুক পেজটি আমরা তৈরি করে দেখালাম আপনাদের, সেই ফেসবুক পেজটি সম্পূর্ণ আলাদা প্রসেসে বানানো হয়েছে। অনেকের মোবাইলে এই ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে এই অপশানটি অ্যাড হয়নি, তারা ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে নিয়ে আসতে পারেন গুগল ক্রোম থেকে অথবা গুগল প্লে স্টোর থেকে আপনারা আপডেট করে নিয়ে আসতে পারেন খুবই সহজে। তারপর আপনারা এই অপশানটা পেয়ে যাবেন। আমরা এই অপশান থেকে যদি আপনারা ফেসবুক পেজটি তৈরি করেন তাহলে আপনাদের ফেসবুক পেজটি খুব শীঘ্রই ভাইরাল হতে পারে। এই কারণে আমরা অবশ্যই এখান থেকে ট্রাই করে দেখবেন, আপনাদের খুবই ভালো হবে। যদি আমাদের ভিডিও আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে সাপোর্ট করুন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।